13 বছর আল্লামা সাঈদী জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দী থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন। চেয়েছে হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে, তাকে হত্যা করতে, মেরে ফেলতে। আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছে, তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কৌশলে কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য। আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য। আপনারাও ভালোবাসেন কোরআনের জন্য। আল্লামা সাঈদীর থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছে, কিন্তু তাকে একটু ভিন্নতরভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি, বুঝেছি, আরও যা দেখেছি, সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম যে কোরআনকে নিয়ে যারা চর্চা করেন, কোরআনের দাওয়াত যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সম্মানিত করেন। সামান্য কিছু করলেই আল্লাহ সম্মানিত করেন। যদি আমরা একটু মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি পরে আমরা ঘুরি, তাহলে আমরা সম্মানিত হই। আমার মতো মানুষ, আমিও আজকে একটু হলেও সম্মানিত হচ্ছি। কিন্তু আল্লামা সাঈদী সেই সম্মানটার মূল কারণ ছিল তিনি একটি ঐক্যের চেতনা ধারণ করতেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে অকপটে বলতেন, নির্ভয় বলতেন। সেই সাথে কোরআনটা উনি যেভাবে বুঝতেন, ওনার জ্ঞানে উনি যতটুকু বুঝতেন ততটুকু আমল করার চেষ্টা করতেন। আমি শুধু এতটুকু আহ্বান জানাবো, আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তারপরেও আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই। আমি যতটুকু জানবো, যতটুকু আমি কোরআন থেকে শিখব, আমি ততটুকু যেন আমল করতে পারি, আমরা যেন সকলে সে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। কাজেই আমরা এই এতটুকু কাজ যদি করতে পারি, তাহলে এই রমজানের এই সমাবেশ, এই আলোচনা সভা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদর্শ সমাজ মানে হলো তাকওয়া ভিত্তিক সমাজ, যেটার ব্যাপারে উস্তাদ বিস্তারিত আলোচনা করেছে। আল্লামা জুরজানি রাহমাহুল্লাহ তার তারিফাত কিতাবের মধ্যে বলেছেন যে তাকওয়া হলো হিয়া সিয়াকাতুন নাফসে আম্মা তাস্তাহিকু বিহিল উকুবা মিন তারকিন আও ফি'ল। কোনো কাজ অথবা কোনো কাজ করা বা না করার মাধ্যমে যে কোনো মানুষ যাতে উকুবাতের মুখোমুখি না হয়, তার থেকে নিজেকে হেফাজত করা। আবার আবু আব্দুল্লাহ তানুসি বাসাইর জামিদ তামিজের মধ্যে বলেছেন যে হাকিকাতুত তাকওয়া ইবারাতুন আন ইমতিসালিল মা'মুরাত ওয়া ইজতিনাবিল মানহিয়াত। তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহর মা'মুরাতগুলোকে পালন করা এবং মানহিয়াতগুলো থেকে বেঁচে থাকা। আমরা আবার যদি তাকাই রাসূলের হাদিসের দিকে, তিরমিজি শরীফের হাদিস, আতিয়া সাদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহাদারান লিমা বিবাস। অর্থাৎ সমস্যা নাই, প্রবলেম নাই, এমন জিনিসকেও পরিত্যাগ করা প্রবলেম হতে পারে এই ভয়ে। এটা নাম হচ্ছে তাকওয়া। আবার আমাদের আব্দুল আজিজ, আমাদের পঞ্চম খলিফা যাকে আমরা বলি খলিফা, তিনি বলেছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়া তাকলিদু ফীমা বাইনা যালিক ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। অর্থাৎ তুমি সারাদিন রোজা রাখলে, সারা রাত নামাজ পড়লে, আর মন যা চায় তাই করে বেলালে, এর নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, আল্লাহর আদেশগুলোকে পালন করা। সবশেষে বলবো, আলী কাররামাল্লাহু আযহা বলেছেন তাকওয়া হচ্ছে 4টি গুণের সমষ্টি। আল খাউফু মিনাল জালিল, একমাত্র আল্লাহর ভয়। ওয়াল আমালু বিত-তানসিল, সকল আমল হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। মানুষ যত অন্যায় অপকর্ম করে, কারণ আমি আরো বেশি চাই, অল্পে তুষ্ট হওয়া। আর চতুর্থ হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল,
পরকালের প্রস্তুতি গ্রহণ করা, এই 4টি গুণের সমষ্টি হলো তাকওয়া। সুতরাং এই তাকওয়াপূর্ণ সমাজ যদি আমরা গড়তে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সে তাকওয়ার সিলেবাস দিয়েছেন আল কোরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তার মানে সমাজকে যদি আমরা তাকওয়া ভিত্তিক সমাজ, আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনী সমাজ গঠন করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে আগে নিজেদের তাকওয়াটাকে প্রতিষ্ঠিত করতে চাই। গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের নিজের আচরণ বা আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে কিছু কথাবার্তা এমন এসেছে, সেখান থেকে আমাদের হিসাব করতে হয় যে আমাদের তাকওয়াটা কোন জায়গায় দাঁড়িয়েছে। সুতরাং আমি সেই আলোচনায় যেতে চাই না, আমি শেষ করতে চাচ্ছি কথা বলি যে আমরা ওলামায়ে কেরাম এই কোরআনের কথাগুলো মানুষ কাছে বলি। আমরা এই একাডেমিক আলোচনার চেয়ে আমার সাহাবীদের জীবনের নেতৃবৃন্দের যে আমলি তাকওয়াগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে মনে হয় যে মানুষের মধ্যে আরও বেশি রেখাপাত করবে এবং সেভাবে ব্যক্তি জীবনে আমরা আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে কোরআনী সমাজ, কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব আমরা আমাদের মসজিদে, আমরা আমাদের ময়দানে, আমরা আমাদের মাহফিলের মাঠে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।